আসসালামু আলাইকুম। আজকে মূলত দেখাবো আমার মুরগি এবং মুরগির ঘর কীভাবে জীবাণুমুক্ত রাখি। খুবই সহজে আমি একটি জিনিস পটাশিয়াম বা পটাশ দিয়ে আমার মুরগির ঘর রোগমুক্ত রাখি এবং মুরগিকেও রোগমুক্ত রাখি। আমি মূলত পটাশ দেখতে পাচ্ছ, এটা মূলত ওই পানি দেখতে পাচ্ছ, পানি শোধনের কাজে ব্যবহার করি। এটা অল্প পরিমাণে একটুখানি দেখতে পাচ্ছ, একটুখানি পানি নিয়েছি। এই পানির মধ্যেও একটা দানা মূলত দিলেই হবে। পটাশের একটা দানা দিলেই হালকা গোলাপি আসবে। ওই হালকা গোলাপি পানিটা মূলত আমি ওই মুরগির খেতে দিই। এটা মূলত পানি শোধন করে এবং পানিতে যত জীবাণু থাকে সব মেরে ফেলে। কিন্তু এটা বেশি পরিমাণে দিলে মুরগির ক্ষতি হতে পারে। একদম হালকা গোলাপি করে মুরগিকে খেতে দিতে হবে, যাতে পানির জীবাণুগুলো মরে যায় এবং মুরগি সুস্থ থাকে। এই জন্য আপনারা দিলে খুব কম পরিমাণে দিবেন, বেশি পরিমাণে দিবেন না। তো তারপর মূলত আমি ঘরকে জীবাণুমুক্ত রাখি এই পটাশ ব্যবহার করেই। এই পটাশ মূলত একটি বোতল দেখতে পাচ্ছ আমার স্প্রের। ওই স্প্রের বোতলে 1 চিমটি পরিমাণ দিলেই মূলত হয়ে যায়। এটা মূলত খুবই কার্যকরী একটি পদার্থ। এটা মূলত 1 চিমটি দিলেই মূলত হয়ে যায়। এই পানির যে বোতলটা দেখতে পাচ্ছ, এই বোতলের মধ্যে মূলত আমি দিয়ে স্প্রেটা করি, স্প্রে মেশিন দিয়ে। এই এই যন্ত্রটা দিয়ে মূলত আমি স্প্রে করি। এটা দিয়ে পুরো ঘর আমি চারিকলে স্প্রে করে দিই। হালকা পরিমাণে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন কেমন হয়ে গিয়েছে ঝাঁকানোর পরেই। দেখতেই পাচ্ছ, ঝাঁকানোর পরে দেখতে পাচ্ছ একদম পুরো বেগুনি কালারটা চলে এসেছে। এই কালারটাই মূলত দরকার যে রোগমুক্ত করতে। আমি মূলত সারা ঘর এটা দিয়েই রোগমুক্ত রাখি। এটা দিয়ে মূলত সারা ঘর স্প্রে করি। সপ্তাহে একবার বা প্রত্যেক দিনও করলে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে মুরগি যেন ঘরের মধ্যে না থাকে। মুরগির চোখে মুখে চলে গেলে মুরগির সমস্যা হতে পারে। এটা মূলত অনেক গাঢ় এটা। তাই আমি মুরগিকে সব বের করে দিয়েছি। বের করার পর মূলত স্প্রেটা করছি। সুন্দরভাবে চারি সাইড স্প্রে করতে হবে, জীবাণু সব মরে যাবে। আর অবশ্য কাঠের গুঁড়ো শুকনো থাকতে হবে। ভিজে কাঠের গুঁড়োর ওপরে স্প্রে করলে ফাঙ্গাস লেগে যেতে পারে। আর তাই আমি শুকনো কাঠের গুঁড়োর উপর হালকাভাবে স্প্রে করছি। এই হালকাভাবে স্প্রে করলে যত জীবাণু আছে এবং ফাঙ্গাস যাই আছে সব মরে যাবে। কাঠের গুঁড়ো যেন না ভেজে এমনভাবে স্প্রে করতে হবে। পুরো ঘরটাকে আমি স্প্রে করছি যাতে পুরো ঘরটা জীবাণুমুক্ত হয়। এই পটাশ মূলত যে কোনো ফার্মেসিতে গেলে আপনারা পেয়ে যাবেন। আর যখন মুরগিকে পানি শোধন করবেন খেয়াল রাখবেন যেন সপ্তাহে 1 থেকে 2 বারে দেওয়ার। কারণ এটা বেশি পরিমাণে দিলে মুরগির মারাত্মক ক্ষতি হতে পারে। আপনারা যারা অভিজ্ঞ তারাই মূলত দিবেন। আর পটাশ একটি খুবই কার্যকরী জীবাণুনাশক, বেশ কার্যকারী। তাই আমি পটাশ ব্যবহার করি, পুরো ঘরটা স্প্রে করে দিই। প্রায় প্রত্যেক দিনই স্প্রে করার চেষ্টা করি। আর প্রত্যেক দিন স্প্রে করলে মূলত জীবাণুমুক্ত থাকবে। আর এই ঘরটা মূলত এখন আমি দেশি মুরগি আর যে মুরগিগুলো আছে ওই মুরগিগুলোই রাখার চেষ্টা করি। এই ঘরের মধ্যে পরে মূলত আমি ব্রয়লার মুরগি নিয়ে আসবো। নিয়ে আসার সময় আপনাদেরকে দেখাবো কেমনভাবে নিয়ে এসেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।